This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে সাইকেল ধরে যাচ্ছি গায়ে টাচ করে চলে যাবে। ড্রেস অবস্থায় ওই অবস্থায় ধরো ডাকলো যে আসো তুমি এদিকে আসো। হ্যাঁ আমাদের সঙ্গে হয়েছে। এবার কি হচ্ছে আমার মেয়েকে জাস্ট মানে টাচ করে বেরিয়ে গেছে। আমার মেয়ে তখন বলছে মা আমাকে ও না টাচ করে বেরিয়ে গেছে। হ্যাঁ টাচ করে বেরিয়ে গেছে। মানে আমরা শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই। সমাজ আজ কোন জায়গায় নিয়ে যাচ্ছে মানুষকে? আমারও তো নিরাপত্তা চাই। আমার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে 18 বছরের আদিবাসী তরুণীকে খুন করা হয়েছে। অন্তত প্রাথমিক রিপোর্টের ইঙ্গিত সেই রকমই। গলায় দড়ির ফাঁস তারও প্রমাণ মিলেছে। প্রশ্নটা ছিল যে তার উপর শারীরিক নির্যাতন হয়েছে কি হয়নি তা এখনও পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নিশ্চিত নয়। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তার জন্য নমুনা সংগ্রহ করতে পাঠানো হয়েছে। আর এই পুরো বিষয় জানার পর এলাকায় মহিলাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই ন্যাজাটের ঘোষপুর এলাকায়। আপনারা একটা কথা বলছিলেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, জাতীয় মহিলা কমিশনের মেম্বার সদস্য অর্চনা মজুমদার তিনি এসছিলেন। একটা কথা পুলিশের সামনে বলছিলেন যে কোনোভাবে যেন বিষয়টা রাজনৈতিক না হয়ে যায়। এই আশঙ্কাটা কেন করছেন? অনেক সময় দেখেছি কি এই সন্দেশখালিতে অনেক সময় দেখেছি কি রাজনীতির ইস্যু এসে ধামাচাপা পড়ে যায়, পুলিশের নিষ্ক্রিয়তা এসে যায়। তারপরে এই এখন হয়তো কিছু করছে, দুদিন পরে আস্তে আস্তে ওটা ধামাচাপা পড়ে যাবে। এটা যাতে না হয় তার জন্য আমরা প্রত্যেকে দেখুন, জিজ্ঞেস করুন সবাইকে, সবাই একই কথা বলবে, আমরা দোষীদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। এছাড়া আর কিছু আমাদের আর্জি না। জানে এটা আর মানে যদি না হয় এটা, তাহলে আরও মেয়েরা সুরক্ষিত না। এখানে এটা দ্বীপ অঞ্চল, এখানে প্রত্যেকটা মেয়ে সাইকেলে করে স্কুলে যায়, হেঁটে স্কুলে যায়, তারা কি সুরক্ষা পাবে? বাবা মারা কি করে পাঠাবে বাচ্চাদেরকে? আজকে গ্রামের এই অবস্থা যদি হয়, একটা মেয়ে যদি সুরক্ষা না পায় তাহলে কি করবে? একজন মহিলা মুখ্যমন্ত্রী, সে যদি এইটা দায়িত্ব নিয়ে করতে পারে, পুলিশের দিয়ে নিশ্চয়ই করতে পারবে। যদি দায়িত্ব নিয়ে করতে পারে তাহলে নিশ্চয়ই করতে পারবে। তা আমাদের করজোড়ে অনুরোধ যেন এই শাস্তি যেন পায়। আমাদের বাড়িতে এর মা, অসহায় মা, যে এসটি, তাকে তুলে নিয়ে এসে মানুষ করেছে, বাড়িতে বাচ্চা দুটোকে কোলে পিঠে মানুষ করেছে, তাদের বাড়িতে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনাদের এটা দ্বীপাঞ্চল, এখানে 7-8টা গ্রাম নিয়ে এবার একটা অঞ্চলের মতো এই এলাকা। 3 দিন বুধবার দিন জানানো হয়েছিল, তারপর শনিবার সকালে দেহ উদ্ধার হলো সেই পুকুরে, যে পুকুরে আপনারা ইতিমধ্যে বুধবার দিন রাতের বেলায় তল্লাশি চালিয়েছেন দুটো পুকুরে। কোথাও আপনাদের একটা সন্দেহ হচ্ছে কি যে আপনারা এই তল্লাশি চালানোর পর এখানেই কাজটা ঘটিয়ে সেখানে দেহটা ফেলে রাখা হয়েছে? ওদের মানে কতটা সাহস, মানে দুঃসাহস যাকে বলে, যে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এবং পুলিশকেও আমাদেরকেও যে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে দেখো যেখান থেকে তুলেছি ঠিক সেখানেই ফেললাম। এটা পুলিশের কাছেও একটা এর ব্যাপার, চ্যালেঞ্জ। ওই জায়গা থেকেই নিখোঁজ হয়েছে, ওখান থেকেই নিখোঁজ হয়েছে, ওখানেই ছুড়ে ফেললাম। এটা পুলিশকেও চ্যালেঞ্জ করলো, আমাদেরকেও চ্যালেঞ্জ করলো। ধরতে পারলে ধরো, ধরতে পারলে, ক্ষমতা থাকলে ধরো। আমরা ঘুরে বেড়াচ্ছি। হতে পারে এত বেপরোয়া কারা হতে পারে? একদম মদ খেয়ে এখানে মোড়ে মোড়ে মদের দোকান হয়েছে, গজিয়ে উঠেছে। তাদের না আছে লাইসেন্স, না আছে কিছু, মোড়ে মোড়ে খুঁজে দেখুন, খুঁজে দেখলে দেখতে পাবেন। আর মদ খেয়ে পুরো রাস্তাটায় ঘুরে দেখবেন, মদের বোতল দেখতে পাবেন, সব জায়গাতে মদের বোতল দেখতে পাবেন। ভাঙা মদ, সব বেআইনি, সব বেআইনি। ছিল না কতদিনের মধ্যে এটা হলো? এটা বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে চলছে। সমস্ত কিছু বলার পরেও কোনো রকম কোনো কিছু সুরাহা হয় না, বরং বলতে গেলে আবার এসে মেয়েদের ওপরে ইয়ে করবে। জাতীয় মহিলা কমিশনের সদস্য 4টি প্রশ্ন পুলিশ প্রশাসনের সামনে রেখেছেন। প্রশ্ন 1, কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না? প্রশ্ন 2, বুধবার থেকে নিখোঁজ, এই এলাকার মধ্যেই ঘটনাটা ঘটেছে, খুব বড় এলাকা নয়, তা সত্ত্বেও পুলিশ কেন তরুণীর খোঁজ পেল না, যে কোথায় তাকে নিয়ে গিয়ে রাখা হয়েছে? প্রশ্ন 3, শুরুতেই কেন এফআইআর রুজু করে তদন্ত করা হলো না সবাইকে ইনভলভ করে? আর 4, বাকি মহিলাদের নিরাপত্তা। আপনারা কি মনে করেন 4টে প্রশ্নই যথাযথ? একদম একদম যথাযথ। এটা আপনারাও ভাবুন, সবাই ভাবুন, এটা ভাববার বিষয় আছে কিনা। এটা প্রশ্ন একদম চিহ্ন থেকে যায়, একদম প্রশ্ন চিহ্ন থেকে যায়। কাউকে সন্দেহ করছেন? সন্দেহ নাম শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক নাম জানি না, দাদা জানে, আমি ঠিক জানিও না। সে এখানে নেই, আছে, বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে, দেখা যাক কি করে। তারা কারা?
প্রভাবশালী? না, প্রভাবশালী না, প্রভাবশালী না, সব মধু মাতাল, সব মাতাল। আজকে মেয়েরা কেন সন্দেহটা গেল তাদের উপর? শুনুন, রাস্তা দিয়ে যখন মেয়েরা যায় না, ওরা হয়তো সাইকেল নিয়ে যাচ্ছে কি হেঁটে যাচ্ছে, ওদেরকে টোন টিটকিরি করবে, ওদেরকে টোন টিটকিরি করবে। রাত্রিবেলাতে যদি মেয়েরা যায় তাদের ওড়না ধরে টানবে। টিজিং এর ঘটনা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, এসব চলে, হ্যাঁ এসব চলে। স্কুলে যেতে যেতে সবাই আসে, এমনি স্কুলের ধারে প্রত্যেকে অনেকেই ছেলে আসে, টিফিন টাইমে সব লাইন দিয়ে সব দাঁড়াবে, বাইক নিয়ে এসে সবাইকে ডাকবে, টোন টিটকারি মারবে। আবার রাস্তাতে টিউশনি যদি পড়ে আসি তাও ওরা মেরে চলে যাবে অন্ধকারের মধ্যে থেকে। চলে যাবে মানে সাইকেল ধরে যাচ্ছি গায়ে টাচ করে চলে যাবে, ওড়না ধরে টানবে হাত থেকে। ছাত্রছাত্রী ওই ড্রেস পরেই আমাদেরকে ধরো কারো ওড়না ধরে টানা হলো বা ডাকা হবে। কি করবে? স্কুল ড্রেস অবস্থায় ওই অবস্থায় ধরো ডাকলো যে আসো তুমি এদিকে আসো, ডাকবে। তারপরে অনেক মেয়েদের আবার ওড়না ধরেও টেনেছে। ছেলেরা কোনায় কোনায় ঘাটি গাড়ে বসবে এবং মদ খাবে। আর বেআইনি সব যে মদের দোকান গড়ে উঠেছে সেগুলো যেন ভাঙা হয়, আমরা খুব সেটা চাইছি। আর এবং স্কুলের পাশেও দেখা গেছে, হ্যাঁ স্কুলে মানে এতটা সাহস যে তোমরা স্কুল থেকে সাইকেল চালিয়ে আসছো, তারা গায়ে হাত দেয়, ওড়না ধরে টানে। টিউশনি পড়ে আসলেও তাই, টিউশনি থেকে যদি, হ্যাঁ আমাদের সাথে না, অন্য কারোর সাথে হয়েছে, আমাদের ফ্রেন্ডদের মধ্যে হয়েছে, বন্ধুদের মধ্যেও হয়েছে। তোমাদের সঙ্গে হয়েছে? হ্যাঁ আমাদের সঙ্গে হয়েছে। কি চাইছো তোমরা? আমরা চাই বিচার হোক, আর এবং শাস্তি যেন, দোষী যেন শাস্তি পায়। কালকে ওর হয়েছে, কি দরকার, আমার তো আজকে হতে পারে, সেই জন্য আমরা ভয়ে আছি। সন্ধ্যের পর আমরা বাইরেতে বেরোতে খুবই ভয় পাচ্ছি আমরা এই বিষয়টা নিয়ে। শাস্তি চাই আমরা, শাস্তি হয় এটাই আমরা চাই, এবং ফাঁসি হয় যেন। তোমাদের মনে হচ্ছে যে যে ছেলেগুলি এখানে নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ায়, এরা কি সব এলাকার ছেলে? এলাকার আছে এবং বাইরেরও আছে, বাইরের ছেলেরাও আসে এখানে। মেয়ের সাথেও হয়েছে, মানে আমি দোকানে আসছিলাম, আমাদের ওই কর্নারটা যেহেতু একটা লাইটের ব্যবস্থা নেই, তো ওখানে অন্ধকারে দুটো ছেলে বাইক নিয়ে যাচ্ছে খুব রানিংয়ে, মানে ওদিক দিয়ে আসছিল এদিকে। এবার কি হয়েছে, আমার মেয়েকে জাস্ট মানে টাচ করে বেরিয়ে গেছে। আমার মেয়ে তখন বলছে, মা আমাকে ও না, হ্যাঁ টাচ করে বেরিয়ে গেছে, মানে অসভ্যর মতো টাচ করে এরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু বাইকটাকে আমি চিল্লিয়েছিলাম কিন্তু ধরতে পারিনি। তো এরকমই ঘটনা অনেক সময় ঘটে। তাহলে আমরা মেয়েরা সেফ কোথায়? রাতের অন্ধকারে যদি আমরা একটু বেরিয়ে দোকানে আসি, তাহলেও আমাদেরকে ভয়ে ভয়ে আসতে হয় যে আমরা কি আদৌ ঘরে ফিরতে পারবো, আমরা কি আদৌ সুস্থভাবে ঘরে ফিরতে পারবো, এটা আমাদেরকে ভয়ে ভয়ে রাস্তায় বেরোতে হয়। আজকে আমার ঘরের মেয়ের হয়েছে, অন্যদিন আর অন্য ঘরের মেয়ের তো হতে পারে। এটা আমরা শাস্তি চাই। প্রত্যেকের বাড়ি মেয়ে রয়েছে, প্রত্যেকের বাড়ি মা রয়েছে, আর এই অসহায় মেয়েটার প্রতি যে অবিচার হয়েছে, সমাজ আজ কোন জায়গায় নিয়ে যাচ্ছে মানুষকে? মেয়েদের কোনো নিরাপত্তা নেই, মেয়েদের কোনো স্বাধীনতা কি আমরা আদৌ পেয়েছি? আমরাও মায়ের জাত, আমাদের তো কোনো নিরাপত্তা নেই। আমরা তো সেই মায়ের জাত, যে মেয়ে মরে গেছে সেও মেয়ে, আমিও মেয়ে একজন, আমারও তো নিরাপত্তা চাই। আমার এলাকার মহিলারা বলছেন, এলাকার স্কুল পড়ুয়ারা বলছেন যে তারা যখন স্কুল থেকে ফেরেন তখন মোড়ে মোড়ে মদের ঠেক গজিয়েছে, এবং সেখানে থেকে একদল মত্ত যুবক তাদেরকে প্রায় উত্ত্যক্ত করে, ওড়না ধরে টানাটানি করে, এমনকি গায়ে হাত দিতে পর্যন্ত কসুর করে না। তাদের মায়েরা চিন্তিত, আশঙ্কিত, পরিজনেরা আশঙ্কিত যে আগামী দিনে আর কারুর সঙ্গে ঘটবে না, সেই নিশ্চয়তা কোথায়? প্রশ্ন হলো, বারবার এই ধরনের ঘটনা তিলোত্তমা হোক বা জয়নগর বা এর আগেও সন্দেশখালীতে যখন এর আগে অভিযোগ উঠেছে বছরের একেবারে গোড়ায়, বছর শেষেও সেই প্রশ্ন থেকে এখানকার পুলিশ প্রশাসন নিজেদেরকে মুক্ত করতে পারল না। যে সন্দেশখালীতে নারী নিরাপত্তা নিয়ে বছরের গোড়ায় আন্দোলন হয়েছিল, বছরের শেষে এসেও সেই একই প্রশ্নের মুখে দাঁড়িয়ে এখানকার পুলিশ প্রশাসন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, নেজার, সন্দেশখালী।